الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবীবুল কারীম। قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওরে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। ওরে মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حياة الله ورموتي هذه قلوبي الله زباني الله جري لا إله إلا سبي لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله جري لا إله لا إله إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে আমাদের মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না, সবাই আমাদের মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না। মনরে শোনাইলে কেউ শোনে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে ধন সম্পদের মায়ায় পইরা গো, হায়রে ডাকলি না মৌলারে, কি জানি উপায় হবে গো অন্ধকার কবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, হায়রে বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাইসা গো, সবই করে পর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে কবর মাঝে গো, আরে বাদিবি বাসা ঘর, আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর
রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে কোন দিন জানি মরণ আসে গো, আরে তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে গো, একবার দেখা চাই নবী, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে সংসার সংসার কইরা ববে গো, হায়রে করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আশেপাশে থাকা আমার মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের দ্বিতীয় মাস, যে মাসটির নাম হচ্ছে সফর মাস। কন্যা সুবহানাল্লাহ। এমন একটি মাসে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের এই ফকিরতলা এই কেন্দ্রীয় জামে মসজিদে যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শান সুবহান দরবারে হৃদয় নিগ্রাণ ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নূরানি কদমে, যেই নবীজি তার নূরানি জবান মোবারকে আমাদেরকে জমিনের মধ্যে কম হাসা বেশি বেশি আল্লাহ ও তার রাসূলের জন্য কাটতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করে কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে দিয়ে একসাথে চিল্লায়ে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আমাদের এই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু নিয়ে। আমাদের জীবনের সবচাইতে বড় বাস্তবতা, সবচাইতে বড় চিরন্তন সত্য, এটা হচ্ছে মৃত্যু। আমাদের সবাইকে কোনো না কোনো এক সময়, কোনো না কোনো এক জায়গায়, কোনো স্থানে এবং কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু এমন একটা বস্তু, এমন একটা সাবজেক্ট, এটা থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না। সবাইকে এটার সম্মুখীন হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই বিষয় সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মৃত্যুকে আমাদের সমাজে তিনটা ভাষায় উল্লেখ করা হয়। একটা হচ্ছে মৃত্যু, আরেকটা ভাষা হচ্ছে ইন্তেকাল, আরেকটা ভাষা যদি বলা হয় এটা হচ্ছে ওফাত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মৃত্যু অর্থ কি? কোরআন ও হাদিস থেকে গবেষণার মাধ্যমে জানা যায় মৃত্যুর অনেকগুলো অর্থ। তার মধ্যে উল্লেখযোগ্য অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? বিলীন হয়ে যাওয়া। আরেকটি অর্থ হচ্ছে মৃত্যু মানে পতন হয়ে যাওয়া, মৃত্যু মানে ধ্বংস হয়ে যাওয়া। এটার একটু বড় অর্থ যদি বলা হয়, মৃত্যু অর্থ হচ্ছে জীবনের পরিসমাপ্তি। আপনার এই হায়াতের, এই জীবনের শেষ, এই শেষ সীমানাটাই হচ্ছে মৃত্যু। আল্লাহু আকবার। এটার আরেকটা সাধারণভাবে অর্থ করলে বোঝা যায় যে মৃত্যু মানে হচ্ছে এই দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে,
তখনই এই দেহের মৃত্যু হয়ে যাবে, তথা প্রাণ চলে যাওয়া, এটাই হচ্ছে মৃত্যু। কন্যা সুবহানাল্লাহ। আর ইন্তেকালের এটার আরেকটা পরিভাষা হচ্ছে মৃত্যু, কিন্তু মৃত্যুর চাইতে ইন্তেকালটা হচ্ছে একটু সম্মানজনক শব্দ। কি শব্দ? সম্মানজনক শব্দ। প্রিয় হাজিরিন, মৃত্যু শব্দের অর্থ হচ্ছে যেমনি ভাবে বিলীন হয়ে যাওয়া, জীবনের পরিসমাপ্তি। আর ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করা, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। কন্যা সুবহানাল্লাহ। এবং ওয়াফাত, এটারও মৃত্যুর সমপর্যায়ের একটা শব্দ, যে লোকটা মারা গেছে। ওয়াফাতের আরেকটা মিনিং হচ্ছে মারা যাওয়া, বিলীন হওয়া, ধ্বংস হওয়া, স্থানান্তর হওয়া। তো এই তিনটা একই শব্দ, কিন্তু ইন্তেকালটা এই তিনটা শব্দের চাইতে একটু সম্মানজনক শব্দ। এই জন্য আমরা সম্মানী ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করি? ইন্তেকাল শব্দটা ব্যবহার করি। কি করি? ইন্তেকাল শব্দটা আমরা ব্যবহার করি। এবার আসেন, রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে মৃত্যু নিয়ে দীর্ঘ আলোচনা করেছে। পুরো আলোচনা এক জুমায় আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনের জুমাতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমাদের আরেকটা বিষয়বস্তু হচ্ছে সফর মাসের শেষ বুধবারটা, এটা সারা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচাইতে অন্যতম একটি দিন, অন্যতম একটি দিবস। কেননা ওই দিবসে আমার নবীজি জীবনের শেষ পর্যায়ে দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে সফরের শেষ বুধবারে আমার নবীজি সুস্থ হয়েছিলেন। সাহাবীদের মাঝে আনন্দের একটা ঢেউ খেলে গেল। কন্যা সুবহানাল্লাহ। ওই দিবসকে কেন্দ্র করে সাহাবীরা তারা কিভাবে তাদের আনন্দ প্রকাশ করলেন, কিভাবে আমার নবীজির সুস্থতার এই আনন্দটাকে তারা কিভাবে মূল্যায়ন করলেন, সেই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কাজ দেব। কেননা আমাদের অত্র মসজিদে আল্লাহ চাহে তো আগামী বুধবার আখিরি চাহার সংবাদ মাহফিল হবে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরি চাহার সংবাদ মাহফিল উপস্থিত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মৃত্যু নিয়ে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অন্যতম একটি সূরা, যে সূরাটা আমার আল্লাহ তাআলা একজন নবীর নামে নামকরণ করেছেন। ওই সূরাটা হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি সুন্দর আলোচনা করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আলোচনা করলেন সূরা আল ইমরানের 185তম আয়াতে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। এই জমিনের মধ্যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীর যার জীবন রয়েছে তার মৃত্যু আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর তোমাদেরকে কিয়ামতের দিন এই জমিনে তোমরা বিচরণ করেছো, কে কি নেক আমল করেছো, এটার পরিপূর্ণ বদলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ হাতে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা তার নিজ নিজ এই জমিনের প্রতিটা আমলের বদলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। অনেক ভাইদেরকে দেখতেছি ঘুমিয়ে আছে, আমার দিকে তাকাও। এই যুবক, আমার দিকে তাকাও। এবার খেয়াল করেন, রব্বুল আলামিন পরের অংশে বললেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। কন্যা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে,
ওই দুনিয়ার জমিনে ওই বান্দা হাশরের ময়দানে সফলতা লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। যাদের কাছ থেকে জাহান্নাম দূরে রাখা হবে, জাহান্নামকে মাইনাস করে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, হাশরের ময়দানে সবচাইতে সফলতম ব্যক্তি হবে ওই জান্নাতি ব্যক্তি। কন্যা সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই জমিনে দুনিয়াতে পাঠিয়েছি, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তোমরা যারা আমি আল্লাহ পাকের দাসত্ব, ইবাদত, রিয়াজত সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার মতো একটা বোকার জায়গায় পড়ে তোমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে, অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে দিই। রব্বুল আলামিন বললেন, ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, যেই দুনিয়া দুনিয়া করে আমাকে ভুলে গেলি, অথচ এই পার্থিব জীবন ধোঁকা তথা প্রতারণার উপকরণ। দুনিয়াটা তোমাদের জন্য প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই না। আল্লাহু আকবার। দুনিয়াটার যা কিছু আছে সবকিছু আমাদের জন্য ধোঁকা। এটা হচ্ছে আখিরাতে যাওয়ার, দুনিয়ার অনেক কর্ম আছে যেগুলো আমার আপনার আখিরাতে যাওয়া তথা আখিরাতে সফল হওয়া, জান্নাতের মেহমান হওয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য বাধা হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলতেছে দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য ধোঁকা, উপকরণ ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ার জন্য তোমরা পাগল হয়ো না যে আল্লাহ দুনিয়া বানিয়েছি, দুনিয়াতে তোমাদেরকে বানিয়েছি। পাগল হলে ওই আল্লাহর জন্য হও, দুনিয়াতেও সফল, আখিরাতেও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ বলতেছেন, মানুষের যাবতীয় কার্যক্রম জীবন এবং মরণের সাথে সম্পর্ক। জীবন মরণ এমন বন্ধুত্ব, যে বন্ধুত্ব যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন মানুষের জীবন মরণ আলাদা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য এই দুইটিকে একটা বলা হয় হায়াত, আরেকটাকে বলা হয় মৃত্যু। এই হায়াত এবং মৃত্যুর সংমিশ্রণে তথা রুহুর সংমিশ্রণে একজন এই জমিনের মধ্যে পরিপূর্ণ মানুষ হয়। এজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে সমস্ত উলামায়ে কেরামগণ একমত যে মৃত্যু মানে হচ্ছে ধ্বংসহীন নয়, ধ্বংসের নাম মৃত্যু নয়। মৃত্যু হচ্ছে দেহ থেকে রুহুর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার নাম। আমার দেহ থেকে যখন রুহুটা বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আমার আপনার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হচ্ছে এমন একটা বিধান, এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা এক সময় ছিলাম বাবা আদমের পৃষ্ঠে। বাবা আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ জন্মদাতা পিতা জিসিমের মধ্যে আনলেন। জিসিম থেকে মায়ের রেহেমে গেলাম। মায়ের রেহেম থেকে আমরা 10 মাস অতিবাহিত হওয়ার পরে জমিনে আসলাম। এই জমিনে আমাদের এক একটা মানুষের হায়াতের পরিসীমা, সময়টা এক এক রকম। এই জমিন থেকে আবার আমাদেরকে বরজখ জগতে, কবর জগতে চলে যেতে হবে। কতদিন থাকবো আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কবর থেকে আবার আমাদেরকে হাসরের ময়দানে ওঠানো হবে। ওই হাসরের সময়টা দুনিয়ার কোটি 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 সময়কে এক পাল্লায় দিল, হাসরের কিছুই হবে না। কথা ঠিক কিনা? যেই দিন মানুষ আল্লাহর দরবারে 50,000 বছর পর্যন্ত শুধু উপরের দিকে তাকিয়ে থাকবে, আজকে আমার আমলনামাটা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে, কি ফয়সালা হবে, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব। এই জন্য 50,000 বছর পর্যন্ত তারা অপেক্ষায় থাকবে। কন্যা আল্লাহু আকবার। ওই সময়টা কত দীর্ঘ সময়। ওই সময় অতিবাহিত হওয়ার পরে আমার আপনার জন্য জীবনের সর্বশেষ ফয়সালা, মানবের সর্বশেষ ফয়সালা, তার আমলনামা দ্বারা সে কি জান্নাতি না জাহান্নামী। যদি আপনি ঈমান থাকার পরেও যদি আপনি গুনাহ করেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। কোন না কোন এক সময় আপনার শাস্তি ভোগ করে ঈমান থাকলে ওই ঈমানের কারণে আপনি জান্নাতি হবেন। আর যাদেরকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন আবাদান আবাদা, তারা চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাতে থাকবে। কতদিন থাকবে, কত সময় থাকবে জানে একমাত্র আল্লাহ ও তার রাসূল। কন্যা সুবহানাল্লাহ। আবাদান আবাদা, ওই জায়গায় শেষ, ওই জায়গার কোনো শেষ নাই।
ওই জায়গা শুরু আছে, কোনো শেষ নাই। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা হায়াত এবং মউত তোমাদের জন্য সৃষ্টি করেছি একমাত্র তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পরীক্ষা নেব, পরীক্ষা করার জন্য। এজন্যই রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অন্যতম সূরা সূরা মুলক, যেই সূরা মুলক যদি কোনো বান্দা প্রতিদিন এশারের নামাজের পরে যদি তেলাওয়াত করে, ওই সূরা মুলক ওই বান্দার কবরে গিয়ে বাসপাকি হয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব থেকে তাকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেয়। এই সূরা মুলকের মধ্যে রব্বুল আলামিন কি সুন্দর আলোচনা করলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মউত সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ আয়াতে মউতের কথা বললেন, যে আল্লাহ মউত সৃষ্টি করেছেন ওই আল্লাহ তোমাদের জন্য হায়াত জীবন সৃষ্টি করেছেন। আমরা জানতে চাই ফকিরতলা জামে মসজিদের মুসল্লিরা, আল্লাহ আপনি মউত সৃষ্টি করলেন, হায়াত সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, কেন করলেন? এবার আমার আল্লাহ তাআলা বললেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ এই জমিনে আমাদেরকে পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? কোন জিনিস দ্বারা পরীক্ষা করবেন? রব্বুল আলামিন পরের অংশে বললেন, আহসানু আমালা। বান্দারে এই জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হায়াত মউত সৃষ্টি করে যে সময় দিয়েছি, ওই সময়ের মধ্যে তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ, কার আমল সবচাইতে দামি, সবচাইতে উত্তম, উৎকৃষ্ট আমল কার, ওই আমল দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে নেব। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক ভাইয়েরা আল্লাহ তার রাসূলের শানে গোস্তাকি করে, বেয়াদবি করে, কিন্তু ওই ভাইদের আমল নামায় কোন আমলের অভাব নাই। গাট্টি ভর্তি আমল, 3 দিন আমল, 40 দিনের আমল, বছরকে বছরের আমল। তারপরও আল্লাহ তার রাসূলের শানে গোস্তাকি করে আমল দ্বারা তারা জান্নাতে যেতে চায়। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওই দুশমনদের 2 গালে 2টা জোতার বাড়ি আগে মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহর কাছে বেশি আমল গ্রান্টেড নয়, আমি আল্লাহ তোমাদের কাছে বেশি আমল চাই না, আহসানু আমালা, উত্তম আমল চাই। ওই আমল যে আমলটার মধ্যে ঈমান সঠিক, আমল সঠিক। কন্যা সুবহানাল্লাহ। যে আমলের মধ্যে আদব থাকবে, কোনো বেয়াদবি, জোরে বলেন কি থাকবে? আদব। কোন বেয়াদবি থাকবে? আদব বলার একটা সেজদা বেয়াদবের কোটি সেজদার চাইতে দাম কম না বেশি? বেশি। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর এই জায়গায় রব্বুল আলামিন কেন মৃত্যুর কথা আগে বললেন, অথচ আল্লাহ তাআলা এই জমিনে তো আমাদেরকে হায়াতের মাধ্যমে পাঠিয়েছেন, কেন আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন? এজন্যই আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠানোর সাথে সাথে একটা মেসেজ দিয়ে দিলেন, বান্দারে মৃত্যুটা কিন্তু তোমাদের জন্য অনিবার্য, কেননা তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবারও তোমাদেরকে মৃত্যু দিব, আবারও মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত হাসরের ময়দানে উঠাবো। আমরা আগে ছিলাম মৃত, তারপরে আল্লাহ আমাদেরকে জমিনে হায়াত দিয়ে পাঠিয়েছেন। তাহলে আগে হায়াত না মৃত্যু? কথা কয় না, আগে কি মৃত্যু? এই মৃত্যুটা আমাদের স্মরণ করতে হবে কি হবে না? এজন্য আল্লাহ বলতেছে, জমিনে হায়াত পেয়েছো, সময় পেয়েছো, যা খুশি তা করবে না রে বান্দা, না। মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, এই জীবিত থেকে আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার মৃত্যু থেকে আবার জীবিত করব। কন্যা আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছি। এটা মৃত্যুর কথা বলি, হাসরের ময়দানে রব্বুল আলামিন গোটা হাসরবাসীর সামনে হযরত ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন ফেরেশতা
একটা পশু জবাই দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করব এই হাসরে কি আমাদের ভালো মন্দ আপ্যায়নের কোনো ব্যবস্থা কিনা, অথচ আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিবেন, বান্দারে তোমরা যে পশুটাকে দেখতেছো এটা বাহ্যিক দৃষ্টিতে পশু, কিন্তু এই পশুর আরেকটা নাম হচ্ছে, এই পশুর নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা আমি আল্লাহ জমিনে তোমাদের জন্য সৃষ্টি করেছিলাম, এখন আর এটার প্রয়োজন নাই, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, আর তোমাদের মরণ হবে না। মাথার মগজ গলে জমিনে পড়বে, জমিনে ঘাম মগজে কারো জন্য সাকার হবে, কমর হবে। এক একজন মানুষের নেক আমলের পরিমাপে এক একজন মানুষের কাছে এরকম বিষয়টা হবে। তারপরও মানুষের মৃত্যু হবে না। জাহান্নামে মানুষ কোটি কোটি বছর জ্বলবে, তারপরও মৃত্যু হবে না। জান্নাতে অনন্তকাল থাকবে, তারপরও মানুষের মৃত্যু হবে না। কারণ মৃত্যু আল্লাহ যাদের জন্য সৃষ্টি করেছেন, সেই মৃত্যুর কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন, মৃত্যুর কি হয়ে যাবে? আর মৃত্যু নাই। তোমরা মনে করো না যে জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে, আবার জান্নাতে যাওয়ার পরে আমরা এই নিয়ামত কি বেশি দিন ভোগ করতে পারবো কিনা যদি আমাদের মৃত্যু হয়ে যায়। বান্দারে, আর মৃত্যুর কোনো মৃত্যু নাই, মৃত্যুর কোনো ভয় চিন্তা তোমাদের নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আসেন রব্বুল আলামিন মৃত্যু নিয়ে আরো কি সুন্দর আলোচনা করলেন। মহাগ্রন্থ আল কোরআনের 28 পারা 11 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন তথা 13 পৃষ্ঠার মধ্যে সূরা জুমার 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যখন মৃত্যুর সময় এসে যাবে, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বাস করেন কিনা জানি না, রাস্তা দিয়ে যখন 1 নাম্বার থেকে 2 নাম্বার, অথবা এই যে 2 নাম্বার থেকে চাষারা পর্যন্ত 2 সাইডের রাস্তা দিয়ে যখন হাঁটি, এবং যখন 1 নাম্বার থেকে কালী বাজার হয়ে ওই যে ওদিকে যখন আমরা চলে যাই, যখন রাস্তা দিয়ে হাঁটি, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই অনেক নারী পুরুষেরা একটু অসচেতনতার কারণে ড্রেনের মধ্যে পিছল খেয়ে পড়ে যায়। এরকম হয় কি হয় না? একদিন 2 দিন চলে যায়, অস্তিত্ব পাওয়া যায় না। এই রাস্তা দিয়ে চলতেছে, কারেন্টের তারগুলো ঝুলতেছে, রাস্তায় পড়ে গেছে। এই যে বৃষ্টির মধ্যে ভয়াবহ আরো বেশি, কারেন্টের তার পরে রাস্তায় জমে থাকা পানিটাও কারেন্টে ধাবিত হয়ে যায়। ওই পানিতে যার পা পড়ে যায়, ওই মানুষটাও কারেন্টে আক্রান্ত হয়ে মারা যায়। কথা কোন ঠিক কিনা? কত রকমের মানুষের মৃত্যু দেখি। সচেতন থাকি, ভয় লাগে, না জানি বিল্ডিং ধসে যায়, না জানি ড্রেনে পড়ে যায়, না জানি কারেন্টের কোন তার এসে দেহ থেকে প্রাণটাকে বের করে নেয়। এরকম ভয় আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? আমাদের ভাষায়, নতুন ভাষায়, এক সরকার থেকে মুক্ত হওয়ার পরও এই দেশ কিন্তু শান্তি ফিরে আসে। কথা কয় না, শান্তি ফিরে আসে। মানুষের দুর্ভোগ যায় নাই, শান্তি ফিরে আসে নাই। আমরা আউলিয়া কেরামের উসিলা ধরে, পীর মাশায়েখের উসিলা ধরে আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহ, বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করেছি, আল্লাহ তাদের উসিলা করে ক্ষমা চাই। লক্ষ লক্ষ শহীদদের রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিতে পরিণত করে দাও। কন্যা আমিন। এজন্যই সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দারে মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই হবে, হবে হবে। এবার পরের আয়াতে রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা আরো সুন্দর করে আমাদেরকে সতর্ক করলেন। আমরা যারা মৃত্যু থেকে বাঁচতে চাই তাদের বিষয়ে রব্বুল আলামিন বললেন, বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে,
তোমাদের মধ্যে যারা রাজা বাদশা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তোমরা যদি মনে করো সুদূর দুর্গের ভিতরে সিন্ধুকের ভিতরে বিশাল সিকিউরিটির ভিতরে তোমরা অবস্থান করবে, ওই জায়গায় অবস্থান করলে, ওই দুর্গে অবস্থান করলে, পিরামিডের ভিতরে থাকলে, পাহাড়ের গুহায় থাকলে, মাটির 1 মাইল গভীরেও থাকলে যদি তোমরা মনে করো ওই জায়গায় মালাকুল মউত যাবে না, তাহলে তোমরা ভুলের সাম্রাজ্যে বসবাস করতেছো। রব্বুল আলামিন বললেন যদি তোমরা সুদূর দুর্গের ভিতরেও যদি অবস্থান করো রে বান্দা, ওই জায়গায় যখন সময় হবে মৃত্যু হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ, কার মৃত্যু কোথায় আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা বললেন এই জমিনে আমি আল্লাহ তাআলা ব্যতীত সকল সৃষ্টি, সকল মাখলুকাত, আসমান জমিন যা কিছু রয়েছে রে বান্দা, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ ব্যতীত। জোরে বলেন না আল্লাহু আকবার। এটার দলিল শুনে নেন, মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরা রহমান, যেই রহমান আল্লাহ তাআলা নিজেই নিজের নামকরণে সূরা এই কোরআন শরীফে লিখে দিয়েছেন রব্বুল আলামিন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা রহমানের 26 এবং 27তম আয়াতে বলতেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন বান্দারে ভবিষ্যতে যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একমাত্র নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার প্রতিপালক মহিমাময় মহানুভব পালন কর্তা ছাড়া, একমাত্র আপনার আল্লাহ, আপনার ওই মহান রব ছাড়া যা কিছু আছে সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, আমরাও হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন পরের অংশে কি সুন্দর করে বললেন সূরা কাসাসের 88তম আয়াতে, 88 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে যা কিছু আছে রে বান্দা সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জমিনে আমাদের মৃত্যু দেখে, এই পৃথিবীতে হাজার হাজার ধর্মের অনুসারী মানুষ রয়েছে, আমরা কয়টা ধর্মের নাম জানি? হাজার হাজার ভাষাভাষী মানুষ রয়েছে, কত ধর্মের মানুষ, ধর্ম নিয়ে কত মারামারি হানাহানি আছে কি নাই? যদি বলেন না আছে কি নাই? যে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা রাজ করেছে, যে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তান মুসলমান বিজয় করেছে, আজকে সেই মুসলমানদেরকে হিন্দুস্তানে থাকতে দেয় না। অথচ ওই সময় যদি মুসলমান তারা যদি চাইতেন এই ভারতীয় উপমহাদেশ নয় সারা পৃথিবী থেকে হিন্দুত্ববাদীদের এই জমিনের মধ্যে দাবিয়ে দিতে, ধ্বংস করে দিতে মুসলমান পারতেন। কেননা বলতে পারো যে হুজুর কেন করলেন না? যদি ওই সময় করতেন তাহলে তো আমাদের মুসলমানরা ভারতের জমিনে নির্যাতিত হতো না, নিপীড়িত হতো না, ইহুদিরা এত বড় সাহস পেত না। কেননা আমার নবীজির শিক্ষা কাউকে অন্যায় ভাবে আঘাত করা যাবে। নবীজির জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও নাস্তিকেরা, দুশমন রাসূলেরা। শোনো, 27টা যুদ্ধের মধ্যে কোন যুদ্ধে আমার নবীজি আগে দুশমনদেরকে হামলা করেন? নবীজি যুদ্ধের ময়দানে প্রস্তুত, দুশমনও প্রস্তুত। সাহাবীরা যুদ্ধের ময়দানে দুশমনের দিকে তাকিয়ে থাকে নাই, সাহাবীদের ইশারা চক্ষু ছিল নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে। সুবহানাল্লাহ। নূরের নবীজি যখন ইশারা দিয়েছে, যখন ইঙ্গিত করেছে, সাথে সাথে সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলাম। দিস ইজ ইসলাম। যে নবীজিকে ভালোবেসে আল আমিন কোন সাহাবীরা দেয় নাই, আমার আল্লাহ দেয় নাই, দিয়েছে কাফির, ইহুদি, নাসারা, মুশরিকেরা। কথা কোন ঠিক কিনা? প্রিয়রা হাজিরিন, ওই নবীর আদর্শে গড়া আমাদের সেই ইসলাম। এই ইসলাম নিয়ে যারা কাটাছেড়া করবে তাদেরকে চুল পরিমাণও ছাড় দেওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ এই জমিন
আউলিয়া কেরামের জমিন, পীর ও মাশায়েখদের জমিন, একদিন না একদিন এই জমিনে ইসলাম কায়েম হবে। রাজনীতিতে যাওয়ার আগে সবাই বলে যে আমরা ক্ষমতায় গেলে এমন কোন আইন হবে না কোরআন ও হাদিস বিরোধী, অথচ চাইতে দেরি, আইন পাস করতে দেরি করে। এরকম মুনাফিক আছে কি নাই? বহু দেখেছি আমাদের দেশের বহু ইসলামী নাম দেনেওয়ালা দলেরাও বহুবার নিজেদের চরিত্র পরিবর্তন করেছে। এজন্য আমরা এমন একটা দল চাই, এমন একটা রাজনৈতিক সংগঠন চাই যেই দল আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে, কোরআন ও হাদিসের পক্ষে থাকবে, সাধারণ মানুষের পক্ষে থাকবে, দুঃখ দুর্দশা মানুষের এই কাছে এসে সব কিছু তারা মোচন করে দিবে। কথা ঠিক কিনা? পেয়ারা হাজির, হযরত ওমরের কথা কেন আমরা ভুলে যাই? যে খলিফা ওমর, যিনি খলিফা থাকার পরেও সারা রাত সবাই ঘুমালো, তিনি ঘুমাতেন না। কেননা তিনি রাজ্যের খোঁজ খবর নিতেন যে আমার প্রজারা, আমার রাজ্যের মানুষগুলো কি অবস্থায় আছে। এমন মানুষ রয়েছে যাদেরকে দিনে বোঝা যায় না এগুলো গরিব না, অসহায় কিনা, দরিদ্র কিনা। এজন্য রাতে বাড়িতে তিনি খোঁজ খবর নিতেন, দূর থেকে অবস্থান করতেন, তাদের পর্যবেক্ষণ করতেন যে মানুষগুলোর দিনগুলো কিভাবে বিচরণ করতেছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন জাতি সরকারের বহু রিলিফের মালের নামের মধ্যে বহু মেম্বার চেয়ারম্যানদের নাম প্রথম কাতারে পাওয়া যায়। আরে কথা কয় না? রিলিফের মাল বোঝেন না? সরকারি ভাবে এই সরকারের বহু রিলিফের মাল বড় বড় রাজনৈতিক নেতাদের নাম এবং তাদের স্ত্রী শ্বশুর বাড়ি, মোটামুটি 100 জনের মধ্যে প্রথম 20 জনের নাম তারাই থাকে। কথা কয় ঠিক কিনা? কারণ খেতে এত বড় হইছে, ওই যে গরিবের রিলিফের মালও তারা ভাগ ছাড়ে না। এত কষ্ট করে কোটি টাকা খরচ করে আমরা এই জায়গায় আইছি, এটি ছাড়লে কেমন হইব? আরে কথা কন না ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জালিম গুলো থেকে আমাদের দেশটাকে হেফাজত করুন। সকলে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। তো যেই বিষয়টা বলতেছিলাম, এত ধর্মের মানুষ, এত শ্রেণীর মানুষ, সব বিষয় নিয়ে একতলাপ আছে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে একতলাপ আছে। অনেকে মৃত্যুর পরবর্তী জীবন মনে করে, কিছু মানুষ মনে করে মৃত্যু হয়ে গেছে, আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের আর কোনো হিসাব কিতাব নাই। হিন্দুত্ববাদীরা মনে করে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে আলাদা করে ফেলবে, ছাইগুলো উড়িয়ে দিবে, আমাদের আর কোনো হিসাব নাই। অনেকে অনেকভাবে মনে করে, কিন্তু একতলাপ প্রত্যেকটা বিষয় নিয়ে মতান্তর আছে, কিন্তু মৃত্যু হবে এটা নিয়ে কোনো একতলাপ, কথা কয় না, কোনো একতলাপ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন না একদিন। আমরা সবাই একমত কিনা? আমাদের জন্য সবচাইতে চিরন্তন সত্য বাস্তব হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ না হোক। এজন্য কবি বলে, ওরে আজ না হয় কাল মানুষ যাইবা কবরে, আরে যাবার সময় দেখিবেছি গো তোমার সবই রইল পরে, আরে যাবার সময় দেখিবেছি গো। ঠিক কিনা? এজন্য বেশি মৃত্যু স্মরণ দরকার আছে কি নাই? যে বান্দা বেশি মৃত্যু স্মরণ করবে, তার মৃত্যুটা আল্লাহ শাহাদাতের মর্যাদায় কবুল করে নেবে। আমরা চাই কি চাই না? যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে, এই জমিনে তারা অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, জবান দ্বারা মিথ্যা করতে পারে, ওজন কমাতে, ভেজাল খাদ্যে দিতে পারে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভেজাল খাদ্যের দিক থেকে উপমহাদেশের দেশগুলোর মধ্যে আমরা কিন্তু পিছিয়ে নাই। মিডিয়াটা খোলেন, এমন কোন খাবার নাই, বিশেষ করে আমাদের বাচ্চাদের এমন কোন খাবার নাই যে ওই জায়গায় ভেজাল নাই। বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি স্ট্রোক করে। আরে কথা কন ঠিক কিনা? এর মধ্যে অন্যতম কারণ কি জানেন? খাদ্যে ভেজাল। কথা কন, এই খাদ্যের ভেজাল যে কে মুক্ত করবে? সৌদি আরবের আইন যদি এই দেশে পাস হইল যে খাদ্যে ভেজাল দিচ্ছে, যে হাত দ্বারা ওই হাতটা নাই করে লাইতো, তাহলে দেখতেন যত বড় ক্ষমতাশীল হোক না কেন খাদ্যে ভেজাল দিত। কথা কন ঠিক কিনা? আরে আমরা এমন দেশে বাস করি যেই দেশে ইন্দুরের ওষুধ আনছে, ইন্দুর মারার জন্য বিষ ঠিকই দিছে, ইন্দুর ঠিকই খাইছে, মরে। তাহলে ইন্দুরের বিষেও ভেজাল। আরে কথা কন ঠিক কিনা? যেই দেশে বিষেও ভেজাল পাওয়া যায়, ওই দেশে আমাদের মধ্যে ভেজাল থাকবে না, এটা কোনো কথা? এটাই বাস্তবতা। কথা কন ঠিক কিনা? আসলে কিছু কথা এমন বললে নিজের গায়ে এসে
পড়ে। তো এই কথা আসলে বেশি করে বলা যায় না, আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আমাদেরকে এমন জাতিতে পরিণত করো যে জাতি সব সময় আল্লাহ ও তার রাসূলের আদর্শ মেনে চলবে, কোরআন সুন্নাহ মেনে চলবে, বিষেও ভেজাল থাকবে না, খাদ্যেও ভেজাল থাকবে না। কথা কর ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। এটা হচ্ছে সফর মাস, সবাই বলেন কি মাস? সফর মাসে স্পেশাল একটা দিন আছে, এটা হচ্ছে সেই দিনটা হচ্ছে সফরের শেষ বুধবার। সেই হিসাবে এই সপ্তাহে যে বুধবারটা, এই বুধবারটা হচ্ছে সেই স্পেশাল দিন। এটার নামকরণ হচ্ছে আখিরি চাহার সোমবার। আখের মানে শেষ, চাহার সোমবার মানে বুধবার, এটা ফার্সি ভাষা। আগে যারা উপমহাদেশের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, তারা এই দিবসটাকে আখিরি চাহার সোমবার, আর আরবি ভাষায় হচ্ছে সফরের শেষ বুধবার। এই সফরের শেষ বুধবারটা কেন স্পেশাল? এটা প্রত্যেকের জন্য নয়, যারা আমার নবীকে ভালোবাসে তাদের জন্য। দেখেন, আমরা যখন দীর্ঘদিন অসুস্থ থাকি, কি থাকি? যেদিন আমরা সুস্থ হই আমাদের আনন্দ কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? আপনি এক সপ্তাহ আইসিইউতে ছিলেন, 10 দিন ছিলেন, 20 দিন ছিলেন, থাকার পরে আপনি যখন সুস্থ হয়ে বাড়িতে আসছেন, বাড়ির মানুষগুলোকে দেখলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? কত আনন্দ, যেমন কত বছর পরে আপনি তাদের সাথে দেখা হলেন। প্যারে হাজিরিন, আর আমার নবীজি হায়াতের শেষের দিকে দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। সাহাবীরা সব সময় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, আল্লাহ আমরা যেন আমাদের হায়াতের জীবনের শেষ মুহূর্তে আমার নবীজিকে যেন জীবনে একবারের জন্য হলো সুস্থ দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। এই সফরের শেষ বুধবারে আমার নবীজি সুস্থ হয়েছে, আর সাহাবীদের মাঝে এত আনন্দ, এত খুশি, এটা আর কোনোদিন দেখা যায় নাই। কন্যা সুবহানাল্লাহ। সেই দিবসটা এই ভারতীয় উপমহাদেশ নয়, সারা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অনেক আনন্দের, অনেক খুশি। এটা বিস্তর আলোচনা ইনশাআল্লাহ আমরা ওই দিবসে ইনশাআল্লাহ করব। রব্বুল আলামিন সামনের বুধবারে আখিরি চাহার সোমবার উপলক্ষে আমাদের অত্র মসজিদে বাদেশা মিলাদ মাহফিল হবে। আপনারা ইনশাআল্লাহ শারীরিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, থাকবে তো ইনশাআল্লাহ? যাদের কাছে নবীজির ভালোবাসার মূল্য নাই, তারা এটার মধ্যে বেদাত খুঁজবো, শিরিক খুঁজবো, এটা কই পাইলে, এটা জায়েজ আছে কি নাই, এগুলা খুঁজবে। এরকম প্লেয়ার আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? আমার নবীজির মহব্বত, ভালোবাসা আমাদের জানের চাইতে কম না বেশি? বেশি। ওই নবীজির শারীরিক সুস্থতা আমাদের কাছে আরো বেশি। কন্যা সুবহানাল্লাহ। ওই সুস্থতার শুকরিয়া আদায় আমরা ফকিরটোলাবাসী আমরা সম্মিলিত ভাবে মিলাদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন ওই দিবসকে উসিলা করে নবীজির দিদার যেন আমাদের প্রত্যেকের জন্য কবুল করে, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, সময় সংকীর্ণ, সময় চলে যায়, ধরে রাখা যায়। আল ওয়াক্তু লা ইয়াক্তাদিরু লি আহাদি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই শুরু করলাম, ঘন্টা বাজতেছে, আরে শেষ করেন। শেষ করতেছি। আরেকটি কথা, আমাদের অত্র মসজিদে দোতলায় কিছু কাজ হয়েছে। দোতলায় আপনারা জানেন এক জায়গায় টিনের একটা ছাদ রয়েছে, যে ছাদ বেয়ে বেয়ে বৃষ্টির সময় পানি পড়ার কারণে দোতলায় অনেক মুসল্লিরা নামাজ পড়তে পারেন। আমাদের সেক্রেটারি সাহেব ভাই আব্দুর রহমান, তার নেতৃত্বে আলহামদুলিল্লাহ প্রায় 30,000 টাকার দোতলায় সংস্কার হয়েছে, কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মুসল্লিরা আরামে বৃষ্টি থেকে মুক্ত হয়ে তারা নামাজ আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ। তো এই যে 30,000 টাকা আপনাদেরকে হিসাব দিয়েছে আমাদের মসজিদ ফান্ডে, কোনো অ্যামাউন্ট জমা নাই, বরঞ্চ আরো ব্যয় বেশি। পেয়ারে হাজির, এই মুহূর্তে আমাদের এই টাকাটা, এই খরচের এই টাকাটা প্রয়োজন। এটা তো আর উনি ওনার বহন করবে না, যতটুকু পারে করে। এখন এটার জন্য আপনাদের একটু সহযোগিতা, একটু সাপোর্ট প্রয়োজন। আমি কি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটা পেতে পারি? কথা কয় না, সবাই বলেন না, আপনারা কি সহযোগিতা দিবেন? কথা কন না, দিবেন? তাহলে আর দেরি নয়, সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, 2-4-5 মিনিটের মধ্যেই আপনারা আমাদের 30,000 টাকার এই জোগাড়টা, জানি না কতটুকু আপনারা দিতে পারবেন, আমি বিশ্বাস করি আপনারা ইনশাআল্লাহ পারবেন। কন্যা আলহামদুলিল্লাহ। তার দেরি নয়, দিয়ে চলে ওঠেন। একজন ফল ব্যবসায়ী ভাই এই মসজিদের এই দোতলা সংস্কারের 30,000 টাকার এই ব্যয়ের কাজে 1730 টাকা দিয়েছে। সকলে বলেন না মারহাবা। আমার একজন ভাই, তিনিও 500 টাকা। আর কে আছেন? মা ও বোনেরা আশেপাশে যারা আছেন, আপনারাও শরীক থাকতে পারেন। আল্লাহর বান্দার আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করবে,
বৃষ্টি থেকে মুক্ত থাকবে, সে সুন্দরভাবে আসবে, সুন্দরভাবে নামাজ পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় তৃপ্তি আর কি হতে পারে? দান সদকা এমন জিনিস, যে দান সদকা আমি আপনি এই পৃথিবী থেকে যখন চলে যাব, তখন সব কিছুই কিন্তু জমিনে রেখে যাব, কথা কন না ঠিক না? কিন্তু এই দান সদকা, এই আমলটা আমার আপনার সাথে কবরে যাবে, কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন ভালো কাজে আমরা দান করতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, এটার উপকারিতা একটু জেনে নেন। মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন সূরা মুনাফিকুন, সবাই বলেন আয়াতটা কি? সূরা মুনাফিকুন। এই সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বান্দারে আমি তোমাদেরকে যা দিয়েছি, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আল্লাহ কিন্তু আমাদের প্রত্যেককে সম্পদ দিয়েছে, কম কিংবা বেশি, কথা বল ঠিক না? এই সম্পদ থেকে তোমরা মৃত্যু আসার আগে, এই যে এতক্ষণ আলোচনা করলাম, কি আসার আগে? মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো। যখন মৃত্যু আসবে তখন তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কাছে তো 1 কোটি টাকা ছিল, আমি তো গুরুত্ব দেই নাই, আমি তো ভুল গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত, আবার দান করতে হবে এই বিষয়টা আমার মাথায় নাই, আর না করতে অভ্যাস নাই। আল্লাহ আমার একটু অবকাশ দিতেন, একটু সময় দিতেন। আল্লাহ বলবে, বান্দা তোকে আমি অনেক সময় দিছি, এই সম্পদ দিয়েও সময় দিয়েছি, কিন্তু দিতে খরচ নাই। এবার বলেন, মৃত্যু আসার পরে আজরাইল কি আমাদেরকে সুযোগ দিবে? আরে কথা কয় না, সুযোগ দিবে? সুযোগ দিবে না। এই জন্য মৃত্যু আসার আগে আমরা সেই সুযোগটা কাজে লাগাতে চাই কি চাই না? আমি কই না আপনার বাড়িতে 1 লাখ টাকা আছে, আপনি সব দিয়ালাম না। ইসলামে এমন ভাবে আপনাকে বিলীন করার জন্য বলে নাই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, যেটা দিলে আপনার অর্থনৈতিক দিক থেকে কোনো অসুবিধা হবে না। দান করলে সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? দান করলে যে সম্পদ থেকে আপনি করলে, ওই গোটা সম্পদের নিরাপত্তার দায়িত্বটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দেন। সব সম্পদ আগুন লাগলে ওই সম্পদে লাগবে, সব সম্পদ চুরি হলে ওই সম্পদ চুরি হবে না, কন্যা সুবহানাল্লাহ। অনেক ওয়াজ, এত ওয়াজ করলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো দান করলে সওয়াব হবে, আমরা জানি কি জানি না? দান করলে হাসরের ময়দানে আমাদের নিরাপত্তা হবে, আমরা জানি কি জানি না? দান করলে দানকারী হাসরের ময়দানে মর্যাদা পাবে, আমরা জানি কি জানি না? আপনি মা বাবার জন্য দান করলে বাবা মা কবরে শান্তি পাবে, জানি কি জানি না? তো এত কিছু জানি, যদি না করি তো আর কিছু করার নাই। জানার পরে যদি করি, দাম আছে কি নাই? একটু দ্রুত ভাই। শেষ করে দিই, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এই দানে যারা অংশগ্রহণ করেছে সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। এক একটি টাকার সদকায় উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দাও। এই যে আমরা 10-20 মিনিট সময় আমরা অতিবাহিত করলাম, এই সময়টা হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে। সবাই পড়েন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি, চাইলে আমরা জমা দেই করি।